যাদের এখনও 1000 সাবস্ক্রাইবার পূরণ হয় নাই, আজকে আমি সহজভাবে বুঝিয়ে দিব। আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করলে অনায়াসে অল্প সময়ের ভিতরে 1000 সাবস্ক্রাইবার আপনাদের পূরণ হয়ে যাবে। আসলে আমরা মনে করি যে অন্যের ভিডিও দেখলে আমাদের কোনো লাভ হবে না। অবশ্যই লাভ হবে। আপনিও অন্যের একটা ভিডিও দেখবেন যাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তাদেরকে কেন তাদের চ্যানেলে এত সাবস্ক্রাইবার আসলো, কিভাবে আসলো? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। আপনি ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, তাদের ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে আপনার দেখবেন যে অনেক অভিজ্ঞতা হবে এবং কি রেসিপিগুলো তাদের দেখলেও তাদের ওই রেসিপি থেকে আপনি কিছু শিখতে পারবেন। যারা ব্লগ করে, আপনি যদি ব্লগ করার ইচ্ছে থাকে তাহলে ওই চ্যানেলগুলো থেকে আপনি ব্লগ করতে পারেন। আপনার যেটা পছন্দ, বিশেষ করে আপনার কাজটাকে প্রথমত ভালোবাসতে হবে, তাহলে আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ করা একেবারে ইজি হয়ে যাবে। আর আমরা মনে করি যে 1 মাস কাজ করলাম, 2 মাস কাজ করলাম, এরপর আমরা একটা ইউটিউব চ্যানেল, আমার বেশি সাবস্ক্রাইবার হচ্ছে না, আমি চলে গেলাম এখানে কিছুদিন বা ফেসবুকে কিছুদিন। আসলে কাজগুলোকে মনোযোগ দিয়ে এবং কি ধৈর্য ধরে আপনাকে করতে হবে। আপনি যদি ধৈর্য ধরে কাজগুলি করেন তাহলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করা একেবারে ইজি। আর আপনি রেসিপি দেখান বা ব্লগ করেন, চেষ্টা করবেন আপনার দর্শক বন্ধুদেরকে আপনি বুঝিয়ে দেওয়ার জন্য, তারা দেখে যেন বুঝতে পারে আপনি কি করতেছেন। কাজটাকে অতি সহজভাবে তুলে ধরবে। এত জটিল করে তুলে ধরলে আমরা যেহেতু বাঙালি, আমরা বুঝতে পারবো যে কোনো আইটেম বা যে কোনো কিছু দেখালে এই জিনিসটা তারা বুঝতেছে কিনা, সে দর্শক বন্ধুরা কি চায় সেটা দেখে আপনাকে চিন্তা করে বের করতে হবে যে আমি এই রেসিপিটা দিব বা আমি এই ব্লগটা করব। তারা দেখে তারা খুশি হয়ে যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যায় বা ফেসবুক ফলো দিয়ে যায়। কেন দিবে না? না দিয়েও পারবে না। যদি আপনার কন্টেন্টগুলো ভালো হয় বা আপনি ইউটিউব চ্যানেল বানালে আপনি রেসিপি দেন বা অন্য কিছু দেন, কোনো একটা আর্ট, সে আর্টটা দেখে যেন সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। অবশ্যই তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আপনি যেমনই হন, আপনি কম শিক্ষিত হন বা বেশি শিক্ষিত হন, আপনি কম বোঝাতে পারেন, আপনি যতটুকু পারেন সেটাকে আপনি সহজভাবে তুলে ধরবেন। অনেকে বলে যে শিক্ষিত মানুষ ছাড়া এখানে আসতে পারবে না, অশিক্ষিতরা পারবে না। অবশ্যই কেন না পারবে, এখানে সবাই কাজ করার অধিকার আছে। আপনি যদি ভালোভাবে বুঝিয়ে দিতে পারেন, তাদের সামনে যদি তুলে ধরতে পারেন। আর আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি যে দেশে থাকেন না কেন সে দেশে মানুষরা কি পছন্দ করে, তারা কোন ধরনের রান্না পছন্দ করে বা কোন ধরনের আর্ট পছন্দ করে, যে যে চ্যানেলে ব্যবহার করেন না কেন, বা কেউ আর্টের একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেন, কেউ রেসিপি একটা চ্যানেল তৈরি করলেন, আপনি বিশেষ করে চেষ্টা করবেন আপনার দর্শক বন্ধুরা কী চায়, তারা কোনটা চায়, তাদের পছন্দ অনুযায়ী আপনি রেসিপি বানাবেন বা অন্য একটা কাজ করবেন। অবশ্যই তারা আপনার রেসিপিতে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার কথাগুলো আপনাদের যদি ভালো লাগে, অন্যকেও যদি উপকারে আসতে পারে মনে করেন, তাহলে অন্যকে শেয়ার দিয়ে আমার কথাগুলো শোনার জন্য সুযোগ করে দিবেন। আপনি ভিডিও দিতে থাকবেন, কখনো একটা ভিউ আসবে, কখনো 2টা আসবে, কখনো একটা সাবস্ক্রাইবার আসবে, 2টা। আপনাকে ধৈর্য ধরতে হবে। যে ধৈর্য ধরবে সে কিন্তু দিন শেষে টিকে থাকে। একটা চারা গাছ কিন্তু একদিনে বড় হয় না, তাকে পানি দিতে হবে, যত্ন করতে হবে, ডালপালাগুলো মাঝে মধ্যে ছাঁটাই দিতে হবে, এরপর পানি দিবেন, দেখবেন যে সুস্বাদু ফল হবে আর গাছ বড় হবে। সবজি গাছ হলে সবজি গাছটাও সুন্দর হবে। আপনি কিন্তু 2-3 দিন গাছের যত্ন করলেন, মাঝে একদিন কাজ করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটা মরেই যাবে, সেটা আর বাঁচবে না। সেরকম একটা চ্যানেল তৈরি করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে দেখবেন অনেক সুফল পাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সামনে আমি আপনাদের জন্য ভালো ভালো পরামর্শ নিয়ে হাজির হব। দেখেছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল।